তখন কি হতো, ওই সরকারি যেখানে নুম আছে সেখানে দেখবেন যারা যারা দায়িত্বশীল ছিল সবার নাম থাকে, কে কখন কোন সালে ছিল লেখা ছিল। শীষ নবীর আমলে লা ইলাহা ইল্লাল্লাহর পরের অংশটা ছিল শীষ নবীর নাম। এইভাবে ধারাবাহিকতায় আস্তে আস্তে এক নবী যাওয়ার পরে আরেক নবী আসলেই প্রথম অংশ ঠিক থাকতো, পরের অংশের নামটা এভাবে আস্তে 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 হযরত দাউদ আলাইহিস সালামের সময় আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবী আল্লাহ। এরপরে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবীর নামটা উঠে গেল, যোগ হলো মূসা নবীর নাম, মূসা কালিমুল্লাহ। মূসা নবীর টার্ম শেষ হলো, এবার ঈসা নবী আসলো, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা 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 ঈসা। রব বলে যে তোদের নবীটা তো শুধু নবী না, এটা আমি রবের বন্ধু। যারা শেষ নবীর উম্মত আছেন তারা খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আর মূসা নবীর ঈসা নবীর উম্মত থাকলে আপনারা সুবহানাল্লাহ বলার দরকারই নেই, চুপ করে বসে থাকেন। আল্লাহ বলে তোদের নবী যেটা সেটা শুধু নবী নয়, সেটা ইমামুল আম্বিয়া। তোদের যেটা রসুল সেটা শুধু রসুল নয়, এটা খাতামুন নবী খাতামুর রাসূল। তোদের যেটা নবী সেটা শুধু মূসা ঈসার মতো জলিলুল কদর রাসূল নয়, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার রাহমাতুল লিল আলামিন, এটা আমার রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না, এটা আমার বন্ধু। আমি যদি ওনাকে 2 নম্বরে পাঠাইতাম, 3 নম্বর আসলে ওনার নামটা 5 নম্বরে পাঠাইতাম, 6 নম্বর আসলে ওনার নামটা কেটে দিত। আমি বানিয়েছি সবার আগে, পাঠাবো এমন পরে যার পরে কোনো নবী রাসূল যাবে না, যাতে তা কিয়ামত পর্যন্ত আমি রবের নামের সাথে আমার মুস্তাফার নামটাই থাকবে, নামটাই থাকবে। সেই নবীর উম্মতেরা মুহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই চুপ থাকবেন। কি কষ্ট হচ্ছে কোনো? স্কুল কলেজ ভার্সিটির বাইরে একটু মনোযোগ দিবেন। গ্রামারের নিয়ম হচ্ছে 2টা নাম এক জায়গায় আসলে বাংলায় এবং